নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা আজকে চতুর্থ সপ্তাহ পূরণ হয়ে গেল। আজ 4 সপ্তাহ পর এই যুদ্ধ থামা তো দূরের কথা, বরং আরও ভয়ঙ্কর এবং মারাত্মক আকার বৃদ্ধি পেয়েছে। কারণ আমেরিকা তাদের তিনটে সমুদ্রের ভাসমান দূত, সেনা বহনকারী দূত, সেই তিনটে সমুদ্রে ভাসমান দূত এখন ইরানের কাছাকাছি এসে পৌঁছেছে এবং ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বিষয়টা কি কি হয়েছে, সেই তিনটে দূত কি কি, সেটা হচ্ছে এক ইউএসএসডি ট্রিফিলো, ইউএসএসডি সান্টিয়াগো, ইউএসএসডি নিউ অরিলেন্স। যেটার মধ্যে প্রথমটা ইউএসএসডি ট্রিফিলো, এ কিন্তু ওমান সাগরে এসে পৌঁছে গেছে, ইরানের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আর অপর দিকে ইউএসএসডি সান্টিয়াগো এবং ইউএসএসডি অরিলেন্স, এরা এই দুটো কিন্তু ওমান সাগর ছুঁই ছুঁই অবস্থান কাছাকাছি এসে পৌঁছে গেছে, আরব সাগরে এসে পৌঁছে গেছে। এবার যুদ্ধটা আকাশপথে এতদিন ধরে চলছিল, এবার যুদ্ধটা আকাশপথে জায়গা থেকে নেমে এসে এবার কিন্তু স্থলপথে যুদ্ধের আকার কিন্তু ভয়ঙ্কর আকার কিন্তু নিতে চলেছে। কারণ আমেরিকা তার সেনা পাঠিয়ে দিয়েছে কিসের জন্য? ইরানকে আক্রমণ করার জন্য। এবার সেই সেনাও প্রস্তুত হয়ে আছে, শুধু অপেক্ষায় করে বসে আছে যে পেন্টাগন থেকে সবুজ সংকেত আসলে তারা কিন্তু ফিল্ডে নেমে গিয়ে ইরানের সাথে যুদ্ধ করবে এবং ইরানের সাথে ফেস টু ফেস এবার লড়াই করবে। যে লড়াইটা এতদিন আকাশপথে চলছিল, এবার এই লড়াইটা আকাশপথ থেকে নেমে স্থলপথে আসছে। ডোনাল্ড ট্রাম্প একদিন ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি কথা বলেছেন। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি, যারা আপনারা এই চ্যানেলটা ভালোবাসেন তারা জানেন এই চ্যানেলে আমি ভিডিও করে দিয়েছি। তিনি বলেছিলেন ইরানে পাওয়ার প্ল্যান্টের ওপর মিসাইল আঘাত আনবে, যার ফলে পুরো ইরানকে অন্ধকার জগতে মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেখান থেকে পরের দিন আবার ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে 10 দিন এখন যুদ্ধ বিরতি রইল। এই 10টা দিন শুধু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, হয়তো অনেকে ভেবেছিলেন যে 10 দিনে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর কোনো খেলা খেলবে। হ্যাঁ, সেটাই দেখা গেছে। পরের দিন সকালে কিন্তু আবার আক্রমণ হয়েছে, জাস্ট একটা সময় কেনা বেচা চলছিল এই মুহূর্তে। অপরদিকে যদি আমরা আরও একটা জায়গা দেখি, ডোনাল্ড ট্রাম্প এই সেনাদেরকে এখন মোটামুটিভাবে তারা ইরানকে একদিক থেকে ঘিরেই ফেলে দিয়েছে, কারণ চারিদিক থেকে ঘিরে ফেলে দিয়েছে, যেখানে আর্টিকেল চারিদিকে চলে আসছে। এবং যে খেলাটা ইউরোপ বিগত বহু বছর ধরে খেলে আসছে, সেই খেলাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার খেলা শুরু করে দিয়েছে, মানে ধর্মযুদ্ধের খেলা। যেখানে কুরুশের যুদ্ধের কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে বলা হচ্ছে যে পৃথিবী ধ্বংস হবে, সাথে সাথে শেষ মহাযুদ্ধে মার্কিন সেনাদের পাঠানো হচ্ছে, এটাও দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। আর ইতিমধ্যে আমেরিকা কি করেছে? আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্পের সীমাহীন বিরুদ্ধেও কিন্তু বলা যেতে পারে যে তার দেশের মানুষরা কিন্তু প্রচারে নেমে গেছে। কারণ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে পলিটিক্যাল পার্টি থেকে আছে, রিপাবলিকান পার্টি, সে পার্টির সেনেটরা মেম্বাররা তারাও কিন্তু দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো কথা সেনেটদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। যার ফলে এই মুহূর্তে বলা হচ্ছে যে 60 থেকে 64% মানুষ ইরানে যুদ্ধের বিরুদ্ধে, অপরদিকে 20% মানুষ কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আর এই যুদ্ধকে বলা হচ্ছে অন্যায় এবং অর্থনৈতিকের যুদ্ধ। কারণ অর্থনৈতিক কেন? কারণ যুদ্ধ যখনই হয়, যেই দেশই জয় করুক না কেন বা যেই দেশে হার হোক না কেন, অর্থনৈতিকে কিন্তু একটা বড় ধাক্কা আসে। কারণ যার লক্ষ্য, ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য মধ্যপ্রাচ্যে আছে তেল, এবং এই তেলের সাথে আছে জড়িত পেট্রোলিয়াম প্রোডাক্ট, যেগুলোকে লুণ্ঠন করা। আর এই যুদ্ধে 4 সপ্তাহের পর হয়তো আশা ছিল এবার যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তার উল্টো দেখা গেল এবার লড়াইটা ইরানের সাথে থাকলেও লড়াইটা এবার জ্বালানি সংকটের সাথে এসে দাঁড়িয়েছে। লড়াইটা এবার চলেছে স্টেট অফ হরমুজকে নিয়ে। কারণ গোটা বিশ্বব্যাপী দেখা যায় যে জ্বালানি সংকট তীব্র হয়েছে, জ্বালানি এই মুহূর্তে দাম হুহু করে বেড়ে গেছে। আর এরই মাঝে যুদ্ধ থামা তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিল সেনা। কি বলছে? ইউএস কনসিডার, দেখুন কি বলছে, US consider sending 10,000 more ground troops in Middle East. মিডল ইস্টে 10,000 সেনা পাঠিয়ে দিল আরো।
আরও 10,000 সেনা গেছে, তাহলে ভাবুন সংখ্যাটা কতটা। স্টেট অফ হরমুজ যেটা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, ইরানের কন্ট্রোলে, আমেরিকা বারবার তর্জন গর্জন করে বলেছে যে স্টেট অফ হরমুজ ইরান খুলে দেয়, কিন্তু উত্তরটা ইরানের তরফ থেকে বারবারই কি এসছে, না না। কারণ এই যে ইসরায়েল এবং এই যে মার্কিন সেনারা ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যার ফলে কার্পেট বম্বিং চালাচ্ছে তেহরানেও কার্পেট বম্বিং চলছে। এবং যদি আমরা দেখি গত কয়েকদিন ধরে যদি দেখি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ আপডেট যদি দেখি আমরা, যুদ্ধের ফলে ইরানে প্রায় বলা হচ্ছে যে এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা হচ্ছে 1900 ছুঁই অবস্থা, যার মধ্যে 1100 হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষক, যাদের স্কুলে একটা বম পড়েছিল। আর এই 28শে ফেব্রুয়ারি মানে যে যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে সাধারণ মানুষদের, আজ পর্যন্ত সাধারণ মানুষদের মৃত্যু হয়েছে এবং সেই হত্যালীলা কিন্তু এখনও চলে যাচ্ছে, যেখানে ইসরায়েলেও হত্যা হচ্ছে, ইসরায়েলেও মানুষ মারা যাচ্ছে। যুদ্ধ কখনো শান্তি বার্তা আনতে পারে না। কিন্তু সব থেকে উদ্বেগের প্রশ্ন কোথায় জানেন এই মুহূর্তে? সব থেকে উদ্বেগের প্রশ্ন হলো এই জায়গাটা। কেন বলছি আমি, তার পেছনে একটা বড় কারণ আছে, ডোনাল্ড ট্রাম্পের টুইট আছে, এখানে টুইট আছে, সে টুইটটা আমি আপনাকে দেখাবো। কারণ এবার যে যুদ্ধটা হয়েছে সবথেকে উদ্বেগের জায়গা, যে কোনো সময় গ্রাউন্ড লেভেল যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমনকি আজ রাতেও শুরু হয়ে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য স্থলপথে ইরানকে আক্রমণ করা, যার ফলে ইরানের সরকার ফেলে দেওয়া সহজ হবে এবং প্রাকৃতিক সম্পদও লুট করা সহজ হয়ে যাবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য এই মুহূর্তে। অপরদিকে আমরা যদি দেখি সামরিক প্রস্তুতি, ইতিমধ্যে ইসরায়েলও আর জর্ডান গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো তৈরি করে নিয়েছে, ওপেন করে দিয়েছে, যেখান থেকে স্থলপথে যুদ্ধ পরিচালনা করা খুব সহজ হয়ে যাবে। যেখানে ইসরায়েল এবং জর্ডান তাদের সামরিক ঘাঁটিগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে রেখেছে। অন্যদিকে সৌদি আরব, অন্যদিকে কাতার, অন্যদিকে বাহারিন, মার্কিন সেনারা ব্যবহার করবে সেই জায়গায় স্থলপথগুলো, যেখান থেকে ইরানকে ডাইরেক্ট সরাসরি আক্রমণ করতে পারবে। সাথে সাথে পারস্য উপসাগর দেশগুলোতেও ইতিমধ্যে প্রচুর পরিমাণে মার্কিন সেনা উপস্থিত হয়ে গেছে এবং পুরনো ঘাঁটি যেগুলো আমেরিকা ধ্বংস করেছে মিডল ইস্টে, সেইখানেও নতুন ঘাঁটি তৈরি করে লুকিয়ে আছে এবং যুদ্ধের অপেক্ষা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল অপেক্ষা করছে। আমেরিকার সেনাবাহিনী জাস্ট প্যান্টাগনের নির্দেশে অপেক্ষায় রয়েছে তারা। এবং সাথে সাথে ইউএসএস ট্রিপলি, ঠিক আছে, ওমান সাগরে এসে পৌঁছে গিয়েছে। সান ডিয়েগো, নিউ অরলিন্স, এরাও কিন্তু আরব সাগরের কাছাকাছি এসে পৌঁছে গেছে। কারণ ট্রাম্পের প্রধান লক্ষ্য একটাই, খার দ্বীপ দখল করা। আর এখান থেকে, কারণ এখান থেকে 90% তেল ইরান রপ্তানি করে, এইটাই হচ্ছে আসল জায়গা, বুঝলেন তো? এইটাই হচ্ছে আসল জায়গা। আর এই দ্বীপ মানে ইরানের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে দেওয়া, যদি এই দ্বীপটাকে আমেরিকা দখল করতে পারে। যুদ্ধের আসল পরিস্থিতি এবং গতি বুঝতে পারছেন কোন জায়গায় চলে যাচ্ছে। আজ 27শে মার্চ, যেখানে 10,000 সেনা পাঠিয়ে দিয়েছে, 10,000 সেনা পাঠিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প, উদ্দেশ্য একটাই, ইরান দখল। এবং আগে অলরেডি 7,000 সেনা ছিল, তাহলে 10,000, এই 7,000, 17,000। আর আমরা যে আরও দেখি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে 25শে মার্চ, যেখানে বলা হয়েছিল 3,082 অ্যান্ড অ্যারিবন সেনা পাঠানো হয়েছিল। আর ওই একই দিনে 1200 ন্যাশনাল গার্ড ফোর্স সেটা পাঠানো হয়েছিল। সব মিলিয়ে বলা যেতে পারে গ্রাউন্ড লেভেল লড়াই করার জন্য আমেরিকা একদম সম্পূর্ণরূপে নিশ্চিত। তাহলে ইরান কি এবার চুপ করে বসে আছে? ইরানের কাছে কি কোনো রিপ্লাই নেই? ইরানও রিপ্লাই দিয়েছে। ইরানে আইআরজিসি পরিষ্কার বলে দিয়েছে, আমাদের 10 লক্ষ সেনা কিন্তু প্রস্তুত, 10 লক্ষ সেনা প্রস্তুত। কঠিন ভূপ্রকৃতির মধ্যে তো আমরা সেনাদেরকে ট্রেনিং দিয়েছি এবং সেখানে পাঠিয়ে দিয়েছি। পাহাড় থেকে শুরু করে মরুভূমি, সব জায়গায় ইরানের সেনা। ইরান বলছে আমরাও প্রস্তুত, তোমরা এসো। কারণ আইআরজিসি বার্তা খুব ক্লিয়ার, মার্কিন সেনাদের বলা হয়েছে যুদ্ধ কোনো সিনেমা নয়, যুদ্ধ হচ্ছে এবার হতাহতের যুদ্ধ এবং হাতে হাতে লড়াইয়ের যুদ্ধ। অর্থাৎ আগে সব যুদ্ধ থেকেও এই যুদ্ধ কিন্তু আরো ভয়ঙ্কর হবে, যেটা আইআরজিসি দাবি করেছে।
তাহলে গ্রাউন্ড ইনভেনশন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা, কখন ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেবে আর কখন একে অপর লড়াই শুরু হবে। আর বিশ্ব আরও একটা যুদ্ধে ঢুকতে চলেছে, যেখানে এবার ফেস টু ফেস লড়াই, আকাশপথ নয় স্থলপথে লড়াই, ইরান বনাম আমেরিকা। সরাসরি এবার কিন্তু লড়াই প্যান্টাগনের নির্দেশে এবং সিগন্যালে অপেক্ষায় রয়েছে। আর আপনার কি মতামত এই আর্টিকেলটা দেখে? আপনার মতামত অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সাথে দেখবেন এখানে আরেকটা জায়গা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ কনসিডার সেন্ডিং 10,000 ট্রুপস বলে দিয়েছে। কোথায় পাঠিয়ে দিয়েছিল? মিডল ইস্টের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।